কিছু ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই উদ্যোগে উক্ত ব্যাংক থেকে ১ লাখ টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা। নতুন এই নিয়মের কথা শুনে অনেক গ্রাহকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। জানা গেছে বৃহস্পতিবার দুর্বল ৫ ব্যাংক একীভূতকরণের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, যদিও এখানে ছিল নানা প্রতিবন্ধকতা ও বিভিন্ন পক্ষের অনিচ্ছা। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য দুর্বল ৫ ব্যাংকের আর্থিক সংকট কমানো। অনুমোদনের পর শঙ্কা অনেকটাই কেটে গেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এখনই গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবেন না, বরং সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। যে ৫টি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। আইসিবি ব্যাংক এই তালিকায় থাকলেও শেয়ার মালিকানার বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকার কারণে সেটিকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। নতুন এই ব্যাংকের জন্য ২টি নাম প্রস্তাব করা হয়েছে: ইউনাইটেড ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আমরা এতদিন উপদেষ্টা পরিষদের বৈঠকের অপেক্ষায় ছিলাম। এখন আর কোনো বাধা নেই। ব্যাংকগুলোতে প্রশাসক বসার পর গ্রাহকরা হয়তো টাকা তুলতে আসবেন। গ্রাহকরা প্রত্যেকেই তাদের টাকা পাবেন। তবে এখন কোনো গ্রাহক ১ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। পরে ফান্ড বেশি পেলে বা ব্যাংকগুলো আর্থিকভাবে সচ্ছল হলে আরও বেশি পরিমাণে টাকা তুলতে পারবেন। তিনি গ্রাহকদের আস্থা রাখার অনুরোধ করেছেন। এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী আমানত হারাবেন না। নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্র মালিকানাধীন হবে, পরে পর্যায়ক্রমে মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।